নমস্কার বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে আপনার ঘরের মেঝের প্রিমিয়াম লুক দিতে চাইছেন তাহলে টাইলস ভুলে যান, চলে আসুন ইপক্সি ফ্লোরিংয়ে। এই ইপক্সি ফ্লোরিংয়ের অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন এক নম্বরে এর ডুরাবিলিটি বা এর দীর্ঘায়িষ্ঠতা। ইপক্সি ফ্লোরিং কিন্তু অনেকটা মজবুত হয়, এর উপরে কোনো ভারী ধরনের বস্তু যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা ভাঙবে না। এর ডুরাবিলিটি কিন্তু টাইলসের থেকে অনেকটাই বেশি। দ্বিতীয়ত কি রয়েছে, আপনার মনের মতো কালার আপনি করতে পারবেন, সেটা 3D শিট দিয়ে হোক বা আপনার যেরকম কালার আপনার পছন্দ সেই রকম কালারের আপনারা কিন্তু এই ইপক্সি ফ্লোরিংটা করতে পারবেন। তৃতীয়ত কি রয়েছে, তৃতীয় সুবিধা রয়েছে সিমলেস। যেহেতু এটা লিকুইড দিয়ে ইপক্সি ফ্লোরিং করা হয়, ইপক্সিটা লিকুইড ধরনের, এই দুই ধরনের লিকুইডকে একসঙ্গে সংমিশ্রণে এনে আপনার ফ্লোরিংটাকে একটা উজ্জ্বলতা বাড়াবে, যার কারণে ফ্লোরিংয়ে কোনো ধরনের দাগ বা জয়েন্ট এটা থাকবে না। তাহলে এই ইপক্সি ফ্লোরিংকে সিমলেস ফ্লোরিং বললেও কিন্তু চলবে। চতুর্থ সুবিধা হচ্ছে কি, যে আপনারা একই মিস্ত্রির কাছে বা একই দোকানে সমস্ত মালপত্র পেয়ে যাচ্ছেন, কিন্তু টাইলস বসাতে গেলে আপনাকে সিমেন্ট নিতে হবে, বালি নিতে হবে, তারপরে হচ্ছে আরেক দোকান থেকে টাইলস নিতে হবে। তাহলে বেশি দোকানে কিন্তু যাওয়ার ব্যাপার নেই, ইপক্সি ফ্লোরিং কিন্তু এক জায়গা থেকে আপনার সমাধান হয়ে যাবে। এবার আমরা দেখে নিচ্ছি পরের স্টেপস, যেটা হচ্ছে ইপক্সি ফ্লোরিং ঘরের মেঝেতে কিভাবে করে। ইপক্সি ফ্লোরিং করতে গেলে ফ্লোরিংটাকে সুন্দর করে মেঝেটাকে আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার মেঝের উপরে একটা ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমার কোট করতে হবে। প্রাইমার দিয়ে এটা সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে, সেকেন্ড স্টেপ হচ্ছে স্পিরিট লেয়ার। এই স্পিরিট লেয়ারে রেজিং এবং হার্ডনার আর মার্বেল পাথরের গুঁড়ো এই সমস্ত কিছুকে মিশ্রণ করে একটা লেয়ারের সৃষ্টি হয়। তাহলে দ্বিতীয় স্টেপ কিন্তু চলে আসছে স্পিরিট লেয়ার। স্পিরিট লেয়ারটা করার পরে আপনার এখানে চলে আসবে, যদি মনে করেন যে না 3D শিট দিয়ে আমরা তৈরি করব, অর্থাৎ আপনার নিজস্ব ছবি যেটা রয়েছে সেই ছবিটাও আপনি মেঝের মধ্যে দিতে পারেন, বা যে কোনো সিনারি আপনারা অনলাইন থেকে নিয়ে সেই শিটটাকে বসিয়ে দিতে পারেন ফ্লোরিংয়ে। এর ওপরে তখন হবে টপ কোট, অর্থাৎ এরপরে আবার রেসিং, হার্ডনার, মার্বেল, ডাস্ট এই সব কিছুকে মিশিয়ে দিয়ে তারপরে আবার একটা লেয়ারের সৃষ্টি করবে। এই লেয়ারের থিকনেসটা যত বাড়বে আপনার ইপক্সি ফ্লোরিংয়ের দীর্ঘায়িষ্ঠ অর্থাৎ লংজিভিটি কিন্তু বাড়বে। তাহলে 4 mm থেকে 6 mm পর্যন্ত যদি লেয়ার টোটালি চলে আসে তাহলে আপনার ফ্লোরিংয়ের কিন্তু 20 বছর গ্যারেন্টি কোম্পানি দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে 3D ফ্লোরিংয়ের ক্ষেত্রে। এরপরে মেটালিক ফ্লোরিং যেটা রয়েছে, ইপক্সি মেটালিক ফ্লোরিং। ইপক্সি মেটালিক ফ্লোরিংয়ে ঠিক একই স্টেপ। প্রথম স্টেপে প্রাইমারি কোট করতে হবে, সেকেন্ড স্টেপে স্পিরিট লেয়ার দিতে হবে, তারপরে এখানে যেটা রয়েছে বেস কোট, অর্থাৎ যে কালারটা আপনি পছন্দ করছেন বা কালার কম্বিনেশন, সাদা কালার বা সাদার উপরে লাল বা হয়তো ব্লু কালার, এই যে বিভিন্ন কালারের যে কম্বিনেশনটা রয়েছে মেটালিক কালারে, ইপক্সি মেটালিক কালারে, সেই কালারটা এখানে কিন্তু দিয়ে টপ কোট যেটা, সেটাকে সুন্দরভাবে একটা লেয়ার দেওয়ার পরে একটা প্রিমিয়াম লুক চলে আসছে ইপক্সি মেটালিক ফ্লোরিংয়ে। তারপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইটালিয়ান ফ্লোরিং, ইপক্সি ইটালিয়ান ফ্লোরিং। এটা ইটালিয়ান টাইলসের মতো একটা প্রিমিয়াম লুক দিবে। একই ধরনের সিস্টেম রয়েছে, তবে এখানে সুদক্ষ মিস্ত্রি দিয়ে ভালোভাবে লেভেলিং এবং কালার কম্বিনেশন যেটা রয়েছে সেটা ভালো মিস্ত্রি দিয়ে করালেই কিন্তু আপনার মেঝেটা একটা উজ্জ্বলতা চলে আসবে, প্রিমিয়াম লুক ডেফিনেটলি চলে আসবে। তারপরে ইন্ডাস্ট্রিয়াল এলাকার জন্য রয়েছে এখানে ইন্ডাস্ট্রিয়াল ইপক্সি ফ্লোরিং। ইন্ডাস্ট্রিয়াল ইপক্সি ফ্লোরিংয়ে এখানে খরচটা কিন্তু কম আসে, তবে খরচ যেভাবে কম আসে এর থিকনেসটা কম থাকবে এবং এর লংজিভিটিটাও কিন্তু একটু কম হবে। এই হচ্ছে ইপক্সি ফ্লোরিং করার পদ্ধতি। এরপরে আমরা দেখব ইপক্সি ফ্লোরিং করার পরে এই ইপক্সি ফ্লোরিংয়ে খরচ কীরকম আসছে। তবে টাইলসের খরচ আমরা মোটামুটি যদি দেখি 120 টাকা স্কোয়ার ফিট যেমন টাইলসের খরচ আসে, তবে এই ইপক্সি ফ্লোরিং করাতে গেলে যেহেতু এর জয়েন্ট নেই এবং সম্পূর্ণ কেমিক্যাল এবং সিট দিয়ে তৈরি, যার কারণে এর খরচ কিন্তু টাইলসের খরচ থেকে একটু বেশি আসবে। 150 টাকা স্কোয়ার ফিট থেকে 250 টাকা স্কোয়ার ফিটে আপনার ইপক্সি ফ্লোরিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হবে। এবার যদি আপনারা মনে করেন যে না আমরা
আরও আলট্রা মডার্ন যেটা ইপক্সি রয়েছে, যে ইপক্সিটা দেখে একবারে চোখের জল জুড়িয়ে মনে শান্তি আসবে যে না এটা একটা প্রিমিয়াম লুক এসছে। এই ধরনের ইপক্সি ফ্লোরিং করাতে গেলে আপনাদের 400 টাকা পর্যন্ত কিন্তু স্কোয়ার ফিট খরচ হতে পারে। তবে এখানে আমরা ইপক্সি ফ্লোরিংয়ের সুবিধা দেখলাম, পদ্ধতি দেখলাম। ইপক্সি ফ্লোরিংয়ের অসুবিধাও রয়েছে। এই ইপক্সি ফ্লোরিংয়ের 1 নম্বর অসুবিধা রয়েছে, যেহেতু এটা কেমিক্যালের সংমিশ্রণে তৈরি, অতএব এই ইপক্সি ফ্লোরিং করাতে গেলে যে রুমে বা যে জায়গাতে করাবেন সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা থাকতেই হবে। তার কারণ এখানে 5 থেকে 7 দিন ধরে এর একটা ব্যাড স্মেল, একটা দুর্গন্ধ কিন্তু রয়েছে ইপক্সি ফ্লোরিংয়ের ক্ষেত্রে। এটাই 1 নম্বরে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় অসুবিধা কি রয়েছে? দ্বিতীয় অসুবিধা হচ্ছে যেহেতু এটা কেমিক্যালের সংমিশ্রণে তৈরি হচ্ছে, এটা কিন্তু বিশেষ করে আপনারা 14 ডিগ্রি থেকে শুরু করে 40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার যেখানে রয়েছে সেখানকার জন্য কিন্তু উপযুক্ত। তাহলে এটা আপনারা যদি আবার বাইরের দিকে করেন, যেমন আপনার গ্যালারি রয়েছে বাইরে, বা হয়তো ছাদের উপরে করতে চাইছেন, তাহলে ভুলেও করবেন না। তার কারণ এখানে রোদের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। ফলে ইপক্সি ফ্লোরিং এখানে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলে এর রংটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা প্রিমিয়াম লুক কিন্তু আর থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।